হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের প্রাত্যহিক জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। এখন তো প্রায় প্রত্যেক দিনই ওই শনি রবিবার বাদ দিয়েই সকাল সকাল প্রত্যেক দিন উঠতে হয়, কারণ আমার ছেলে স্কুল আছে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে এবার ছেলেকেও তৈরি করে আমরা স্কুলে বেরিয়ে পড়েছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর সবুজ সবুজ আর নীল আকাশ, আবার দেখো সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে না? এটা আমার ছেলে স্কুলে যাওয়ার সময় প্রায় প্রত্যেক দিন আমরা এই সাক্ষী হয়ে থাকি। খুব সুন্দর, তাই আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম সেইটা। এবার এখন তো দেখছো এরকম আকাশ, কিছুক্ষণ পর দেখবে আবার এখানেই এই একই জায়গাটাই আবার বৃষ্টির সময় অন্য রকম লাগছে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, এবং হাঁসগুলোকে দেখো কি সুন্দর, এই দেখো সামনে ওরা রয়েছে, এই জলটা জমেছে না, বৃষ্টি হয়েছে তাই এখানে মাঠে ঘাটে এখন জল জমে রয়েছে, তাই ওরা রেডি হচ্ছে যে এখানে এখন ওরা স্নান করতে নামবে। একটু পরে সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই পুরো সকালটা আস্তে আস্তে ছেলেকে দিয়ে আসার পর তারপরে নানান রকম বাড়ির কাজকর্ম থাকে, রান্না থেকে শুরু করে নিজে স্নান করা, কারণ আমার ছেলে চলে আসলে সেগুলো ওকে রেখে দিয়ে করাটাও একটু অসম্ভব। হবে না কেন, নিশ্চয়ই হবে, কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, তাই আগে নিজের কাজকর্মগুলো সমস্ত সেরে নিই। এই দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলছে। তারপর ওখান থেকেই আসার পথে এই যে মাছ কিনে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। তারপরে এই মাছ রান্না করতে হবে, নানা রকম জিনিস আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। তো ছেলের জন্যই মোটামুটি মাছটা কেনা, কারণ আমাদের জন্য একটা স্পেশাল ডিশ রান্না হচ্ছে, আর ও তো এটা খেতে পারে না, তাই ওর জন্য একটু ওই মাছের পেটি যেটাকে বলে সেটাকে নিয়ে যাওয়া। এবার দেখতেই পাচ্ছ আমাদের জন্য স্পেশাল কী জিনিস রান্না হচ্ছে, সেটা হলো মোচা। আমার এটা খুব ফেভারিট জিনিস, সেটা বলো নারকেল দিয়ে বলো, চিংড়ি মাছ দিয়ে বলো, যেইভাবেই বলো, মোচা আমার খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর তোমরা জানিও কার কার এটা কিন্তু ফেভারিট। আশা করছি তোমাদের অনেকেরই ফেভারিট হবে, কারণ বাঙালি বলে না, বাঙাল মাত্রই কিন্তু মোচা চিংড়ি ব্যাপারটা বেশ জমে যায়। তো ওই যে দেখো আমাদের মোচাটা কষানোও হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে নাড়িয়ে দিলেই আমাদের মোচা রেডি হয়ে যাবে। তো টেস্টি টেস্টি মোচা। এবার সঙ্গে সেই দিনকে কিন্তু অসম্ভব বৃষ্টিও হয়েছিল, তাই বৃষ্টির দিনে এই মোচা চিংড়ি খাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা রকমের, জাস্ট জমে যায়। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো, এর পরের ক্লিপগুলো দেখতে পাবে যে আমার ছেলে বৃষ্টিতে কি করেছে। সকালবেলা একেবারে নীল আকাশ, এরপরেই হয়ে যাবে অন্ধকার আকাশ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবু চ হেঁটে চলে যা, তোকে একটা রেড নিয়ে নি। টাকা এইদিকে বাবু। আমি আসছি, চলো। বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। ইয়েস কথাটা বন্ধ করে দিন। এই ঘর যাবি না আজ? কি
বলেছিলাম তো তোমাদের সাথে প্রকৃতির দুটো রূপ শেয়ার করব, একটা নীল আকাশ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা ছেলেকে স্কুলে দেওয়ার সময়। এবার যখন ওকে আমি স্কুলে থেকে আনতে গেছি তখন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তখন ওই প্রকৃতিটা মানে জাস্ট মনে হয় না সিনারির মতো লাগছিল চোখের সামনে দিয়ে। তো এরপর ছেলে স্কুল থেকে এসে এবার ওর পিসির সাথে জলের মধ্যে ভিজছে, দেখো কীভাবে। যাই হোক, এগুলোও ভিজতে হয়, এগুলোও জানতে হয়, কারণ শরীরে সব রকম ইমিউনিটি পাওয়ার গড়ে তোলার জন্য বৃষ্টিতে ভেজাটাও কিন্তু মাঝে মাঝে দরকার। তাই ওকে আমি কিছু বললাম না, একদিন দুদিন ভিজতেই পারে, এটা একটা মজা। তো পিসির সাথে এরকম বৃষ্টিতে ভিজে মজা করে তারপর এরপরে ও ঘরে গিয়ে ভালো মতো স্নান করে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা বসবো খেতে। তো একসঙ্গে তো সবাই খাওয়া সম্ভব হয় না, কারণ ওকে দেখবে কি। কি করছো? এটা কি তোর? হ্যাঁ না, তুই কোথায় স্নান করছিস? বালতি না গামলা? এটা সুইমিং পুল তোর? বাবা, কেমন সুইমিং পুল রে! পাটা বাইরের দিকে দাও। সমস্ত রকম কাজকর্ম সেরে এবার হচ্ছে খাওয়ার পালা, টেস্টি টেস্টি খাওয়া, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা, এত কষ্ট করা এই খাওয়ার জন্যই। তো প্রথমেই দেখতে পাচ্ছ ভাত, ডাল, ডিম সেদ্ধ, মোচা, তারপরে মোচা চিংড়ি, তারপরে চিংড়ি মাছের বড়া, তারপরে উচ্ছে পেঁয়াজ বটি, নানান রকম পদ নিয়ে আমি বসে পড়েছি, এবং কাঁচকলা চোকলা বাটাও রয়েছে সঙ্গে। তো এতগুলো পদ, কোনোদিন আমি এতগুলো পদ খেতে পারি না, দুটোর বেশি পদ খেতে পারি না। তো আজ আমি খাবো, কারণ আজ আমার সমস্ত ফেভারিট রান্না হয়েছে। তো তোমাদের তো আর দিতে পারছি না, তোমরা দূর থেকে দেখেই, এর ঘ্রাণটাও তো নিতে পারবে না, তো দূর থেকে দেখেই মজা নাও, আর আমি খেয়ে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো খেতে খেতেই তোমাদেরকে বিদায় জানালাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।